আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো। আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। আজকে ভাবির বাসায় যাব, এই জন্য ভাবলাম হালিম রান্না করে নিয়ে যাই, কারণ শীতের ওয়েদারে হালিমটা আমাদের সবারই খুব প্রিয়। তো এই জন্যই কিন্তু আমি হালিম রান্না করতে চলে আসলাম। আর সবাই আমরা একসাথে ছিলাম। এখন আমি বাসা চেঞ্জ করে আলাদা বাসায় চলে আসছি। তো এখন এখানে এসে আমার একা একা একদমই ভালো লাগে না। তো কোনো কিছু খেলেও আসলে তাদেরকে মিস করি, সেটা সামান্য কোনো কিছু হলেও আমি মিস করি। মনে হয় যে একসাথে সবাই মিলেমিশে খেলে অনেক ভালো লাগতো। তো যার জন্য আমি ভাবলাম যে আজকে রান্না করে নিয়ে যাই, একসাথে খাবো আর অনেকক্ষণ গল্প গুজব করবো, আড্ডা দিব। এটাই হচ্ছে আজকের প্ল্যান। তাদের সাথে আমি যখন আড্ডা দিই আসলে আমার তখন মনে হয় যে জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছি। মানে শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, সুন্দর সময় বলতে মানে ওই সময়টা খুব ইজিলি চলে যায়। সবার সাথে গল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে। শুধু আমার না, ওদেরও অনেক ভালো লাগে, আমাকে ওরা অনেক মিস করে। আসলে সম্পর্কে ভাবি হলেও আমার বন্ধুর মতো, আমরা তিনজন একদম বন্ধুর মতোই একজন আরেকজনকে ভাবি। তো আসলে বন্ধুত্ব তো অনেক ধরনের হয়, অনেক রকমের বন্ধুত্ব হয়। যেমন প্রাইমারি স্কুলে কিছু বন্ধু ছিল যাদেরকে এখন আর খুঁজেও পাই না। হাই স্কুলে বন্ধু ছিল, কেউ কেউ আছে, কেউ কেউ নাই। দেখা যাচ্ছে মাঝে মধ্যে কথা হয়, মাঝে মধ্যে হয় না। বছরে দুই একবার হলেও হতে পারে এরকম। শুধু ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে এরকম। আসলে কার কী অবস্থা এখন আর খোঁজ নেওয়া হয় না। তারপরে কলেজ লাইফেও বন্ধু আছে, তার সাথেও এরকমই। খুব একটা আসলে দেখা সাক্ষাৎ কথা হয় না। তো বিয়ের পরে এই লাইফে আসার পরে আমি যে বন্ধু পেয়েছি, মানে আমার ভাবিরা দুজন হচ্ছে এখন আমার বেস্ট ফ্রেন্ড। আমার কাছে মনে হয় না যে তাদেরকে আমি আমার লাইফে নতুন পেয়েছি। আমার মনে হয় এরাই ছিল আমার প্রাইমারি স্কুলের বন্ধু, এরাই ছিল আমার হাই স্কুলের বন্ধু, এরাই ছিল আমার কলেজ লাইফের বন্ধু। তো সব কিছু মিলে আসলে খুব ভালো লাগে। আর সবাই মিলে খুব মজা করলাম, দেখতেই তো পেলেন। তো ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়ার শেষই হচ্ছে না, একটার পরে একটা, একটার পরে একটা চলছিলই। আমরা তিনজন, আমরা দুজন খুব ফুডি, একজন হচ্ছে খাবার তেমন একটা পছন্দ করে না, খাওয়া দাওয়া শেষ হচ্ছে বাট আমাদের সাথে থাকলে খায় এরকম আর কি। তো এদিকে হুমায়রার অবস্থা দেখেন, ও তো খুব দুষ্টুমি করছিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো তারপরে গল্প গুজব আড্ডা শেষ করে চলে আসলাম বাইরে। যাই হোক, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কথা বলতে পারছি না, আমার ঠান্ডা লাগছে, নাক বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে 99 শপে চলে আসলাম। আর আমার ভাই হচ্ছে আসছিল আমাকে আগে নেওয়ার জন্য, যেহেতু রাত হয়ে গেছিলো। তো এখান থেকে হচ্ছে টুকটাক কিছু জিনিস কিনলাম। মেনলি আর কি কিনতে গিয়েছিলাম অ্যাকোরিয়ামে যে পাথরগুলো দেয়, এগুলো হচ্ছে আমার তো অ্যাকোরিয়াম নেই, আমি অ্যাকোরিয়ামে দেবো না। আমি হচ্ছে আমার এই কাচের যেই বোতলগুলো আছে বা গ্লাস আছে একটা, ওগুলোর মধ্যে দিয়ে পাথর দিয়ে তারপরে হচ্ছে মানি প্লান্ট গাছ দিয়ে পানি দিয়ে রাখবো, একটু ডেকোরেশনের জন্য আর কি, সুন্দর লাগবে, ব্যাস এতটুকুই। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মিনি একটা ব্লগ, ছোট্ট একটা ব্লগ শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটা মানে স্মৃতি, যে আমরা ফ্রেন্ডরা কী করলাম, আজকের দিনটা কীভাবে কাটালাম, ব্যাস এতটুকুই। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ এভরিওয়ান।